একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। বিজেপি সীমান্ত প্রহরার বাইরেও যে কার্যক্রমগুলো করে থাকে সেগুলো যাতে আরও বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করতে পারি সেই সিদ্ধান্তগুলো আমরা আজকে প্রাথমিকভাবে নিয়েছি। আর যেখানে যেখানে আর্থিক সংশ্লেষ আছে উন্নয়নের জন্য বিজেপির যেটা অফিসিয়াল ক্যাপাসিটি বাড়ানোর জন্য, প্রশাসনিক ভবন নির্মাণের জন্য, আর স্বাস্থ্যসেবার দিকে হাসপাতালের শক্তি বৃদ্ধির জন্য এবং চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে, নার্সেস নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আজকে আমরা জানতে পেরেছি, যেগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে পেন্ডিং আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, সেগুলো আমরা পার্সু করে দ্রুততার সাথে এগুলো নিষ্পত্তি করবো বলে আজকে আমরা অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে তখনকার সময়ে। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতার নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। তারপরে ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে, আরএসও, আরসা, আরাকান আর্মি, আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। তো যার কারণে মাদক চোরা চালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। আমরা একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে।